আসসালামু আলাইকুম। আজ তৈরি করব চমৎকার স্বাদের দই কাতলা। এর জন্য প্রথমে মাছের পিসগুলোতে লেবু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এভাবে লেবু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে পরে পরিষ্কার করে ধুয়ে ফেললে আর কোনো ধরনের মাছের গন্ধ থাকে না এবং খুব সুন্দর পরিষ্কার হয়। আমি মাছটা রাখার পরে এবার সরাসরি চলে আসব ফ্রাই প্যানে। ফ্রাই প্যানে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়েছি সামান্য একটু গরম মসলা। যেহেতু আমি দই কাতলা তৈরি করব, সেজন্য এখানে অবশ্যই হালকা করে হলেও গরম মসলা ব্যবহার করতে হবে। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল, লাল করে ভাজিনি। এখানে বাটা মসলার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং বাদাম বাটা। প্রত্যেকটা বাটা মসলা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বাটা মসলার মধ্যে পেঁয়াজ বাটাটা একটু বেশি আছে। এখানে ৪ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আছে। এবার আমি এখানে দিব গুঁড়া মসলা। গুঁড়া মসলার মধ্যে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, সামান্য লবণ এবং হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিয়েছি, যেন কোনো রকম খুব বেশি কালার না আসে। এবার এখানে দিতে হবে দই। আমি যেহেতু এটা দই কাতলা রান্না করব, দই পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে ৪ টেবিল চামচ পরিমাণ দই দেওয়া হয়েছে। দই মসলার সাথে তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন তেলটা উপরে ভেসে ওঠে। এ পর্যায়ে এখানে দিব মাছ। মাছ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে মাছের সাথে দিতে হবে যেন মাছটা সুসিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না হতে থাকে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি বেশ ঢাকা দিয়ে বেশক্ষণ সময় নিয়ে মাছটা রান্না করে নিয়েছি। আসলে প্রত্যেকদিন একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে মাঝে, মাঝে খাবারের ভিন্নতা আনলে রুচির পরিবর্তন হয় এবং ভালো লাগে। শেষের দিকে আমি এখানে কাঁচামরিচ এবং চিনি দিয়েছি। যেহেতু এটা আমি দই কাতলা রান্না করেছি টক দই দিয়ে, অবশ্যই এখানে চিনি দিতে হবে। চিনি না দিলে খাবারটা টক হয়ে যাবে। চিনি এবং টক দইয়ের মিশ্রণে খাবারটা খুবই অপূর্ব স্বাদের তৈরি হয়। এই দই কাতলাটা দিয়ে সাদা ভাতের থেকে পোলাওর সাথে খেলে বেশি ভালো লাগে। আমি তো এই দই কাতলা দিয়ে ১ প্লেট সাদা পোলাও অনায়াসে খেয়ে নিতে পারি। এতটাই টেস্টি হয়। শেষের দিকে আমি এখানে সামান্য গরম মসলা এবং জিরা গুঁড়ো ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল আমার মজাদার দই কাতলা। এই যে বাসমতি চালের পোলাওর সাথে দই কাতলা। অপূর্ব স্বাদের। একবার হলেও আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। মুখে লেগে থাকবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।